হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই অল ভিউয়ার্স। বিষ্ণুপুর বাঁকুড়া জেলার অন্যতম একটি দর্শনীয় স্থান। ঐতিহাসিক স্থাপত্য, পোড়ামাটির মন্দির, সমৃদ্ধ সংস্কৃতির জন্য বিখ্যাত। একসময় বিষ্ণুপুর মল্ল রাজবংশ শাসন করেছিল। যদি আপনি ইতিহাসকে ভালোবাসেন, ঐতিহাসিক স্থাপত্য, পোড়ামাটির মন্দিরকে ঘুরতে চান, কলকাতা থেকে সহজে বিষ্ণুপুর ঘুরে আসতে পারেন। আজকের এই ইনফরমেটিভ ভিডিওতে বিষ্ণুপুর ভ্রমণের সম্পূর্ণ তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। যদি আপনারা বিষ্ণুপুর ভ্রমণ করার প্ল্যান করে থাকেন, তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখুন। তাহলে আমার সাথে ঘুরুন বিষ্ণুপুর। তাহলে সবার প্রথমে আমরা জানবো আপনি বিষ্ণুপুর কিভাবে পৌঁছাবেন। বিষ্ণুপুর আপনি কলকাতা থেকে সড়ক পথে বা রেলপথে সহজে পৌঁছাতে পারেন। সড়ক পথে বিষ্ণুপুরের দূরত্ব কলকাতা থেকে প্রায় 150 কিলোমিটার। ট্রেনে করে যদি আপনি বিষ্ণুপুর যান, তাহলে হাওড়া, শালিমার, সাঁতরাগাছি থেকে ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবেন। আমি হাওড়া থেকে 18013 বোকারো স্টিল সিটি এক্সপ্রেস করে হাওড়া থেকে বিষ্ণুপুর পৌঁছাবো। ট্রেনটি হাওড়া থেকে ছেড়ে দেবে রাত 11:35 আর বিষ্ণুপুর পৌঁছে দেবে ভোর 3:28। হাওড়া স্টেশনের 19 নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেনটি ঢোকার কথা, কিন্তু ট্রেনটি ঢুকেছে 20 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনটি 11:35 ছাড়ার কথা ছিল, ট্রেনটি ছাড়লো 12:31, 1 ঘন্টা 4 মিনিট লেট। ট্রেন পথে হাওড়া থেকে বিষ্ণুপুরের ডিস্টেন্স 200 কিলোমিটার। হাওড়া থেকে ছাড়ার পর বাউরিয়াতে গিয়ে থামে, তারপর ফুলেশ্বর, উলুবেড়িয়া, বাগনান, এরপর খড়গপুর এসে পৌঁছাবে। খড়গপুর থেকে ছাড়ার পর মেদিনীপুর, শালবনী, চন্দ্রকোটা রোড হয়ে বিষ্ণুপুর জংশনে এসে পৌঁছাবে। ভোর 3:28 পৌঁছানোর কথা ছিল, আমাদের ট্রেনটি পৌঁছালো 4:43। তাহলে আমরা বিষ্ণুপুর স্টেশনে এসে পৌঁছালাম। এবার আমাদের একটা হোটেল ঠিক করতে হবে। বিষ্ণুপুরে এসে আপনি অনেক হোটেল পেয়ে যাবেন। গুগল ম্যাপে সার্চ করে নেবেন আশেপাশে কোথায় হোটেল আছে। আমরাও একটা হোটেল আগের থেকেই বুকিং করে রেখেছিলাম। এই হোটেলে আমরা লাগেজপত্র রেখে সকালের ব্রেকফাস্ট সেরে এখানের যত দর্শনীয় স্থান আছে সেগুলি ঘুরতে বেরিয়ে যাব। আমাদের হোটেল ভাড়া পড়েছিল নন এসি 800 টাকা। তাহলে এবার আপনাকে সাইট সিন ঘোরার জন্য এখানে একটা টোটো রিজার্ভ করতে হবে। স্টেশনের পাশে বাজার আছে, বাজার সংলগ্ন আপনি টোটো পেয়ে যাবেন। এখান থেকে টোটো রিজার্ভ করে নেবেন। তাহলে আমরাও একটা টোটো রিজার্ভ করে নিয়েছি। এবার এখান থেকে আমরা এখানের যত দর্শনীয় স্থান আছে সেগুলি ঘুরবো। এবার আমরা প্রথমে এসে পৌঁছালাম রাসমঞ্চ ঘুরতে। রাসমঞ্চ বিষ্ণুপুরের অন্যতম ঐতিহাসিক স্থাপত্য। মল্ল রাজা বীর হাম্বির আনুমানিক 1600 খ্রিস্টাব্দে রাসমঞ্চ নির্মাণ করেন। মূলত রাস উৎসবের সময় শ্রীকৃষ্ণের মূর্তি এখানে রাখা হতো। 1600 থেকে 1932 সাল পর্যন্ত এখানে রাস উৎসব অনুষ্ঠিত হয়েছিল। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা সংরক্ষিত আছে এটি। মূলত এখানে এন্ট্রি করার সময়ই এখানে একটি টিকিট মূল্যের বোর্ড দেখবেন। ইন্ডিয়ানদের জন্য 25 টাকা। যদি আপনি অনলাইনে টিকিট কাটেন তাহলে 20 টাকা, আর এক্সট্রা যদি আপনি ফটোগ্রাফি করেন মনুমেন্ট সহ তাহলে আরো এক্সট্রা 25 টাকা। প্রথমেই ঢুকে আপনি টিকিট কাউন্টার পাবেন, এখান থেকে আপনি টিকিট কেটে নেবেন। টিকিট কেটে আমরা ধীরে ধীরে রাসমঞ্চে প্রবেশ করব। রাসমঞ্চ অভিনব স্থাপত্য শৈলীর নিদর্শন। মঞ্চের বেদিটি মাকড়া বা ল্যাটেরাইট পাথর দিয়ে নির্মিত। রাসমঞ্চের চূড়া পিরামিড আকৃতির। রাসমঞ্চের গর্ভগৃহকে ঘিরে রয়েছে 3 প্রস্তরযুক্ত খিলান। বাইরের সারিতে খিলানের সংখ্যা 40। এই সব খিলানে অঙ্কিত রয়েছে পোড়ামাটির পদ্ম, এবং পূর্বের খিলানগুলোতে রয়েছে সেই সময়ের গায়ক এবং বাদকদের অলঙ্কৃত পোড়ামাটির কারুকার্য। তাহলে আমাদের রাসমঞ্চ ঘোরা হয়ে গেল। এবার আমাদের নেক্সট টুরিস্ট প্লেস মদনমোহন মন্দির। মদনমোহন মন্দির একটি কৃষ্ণ মন্দির। এই মন্দিরে কৃষ্ণকে মদনমোহন রূপে পূজা করা হতো, কিন্তু বর্তমানে এখানে পূজার্চনা হয় না। 1694 খ্রিস্টাব্দে মল্লভূমের রাজা দুর্জন সিংহ দেব দ্বারা প্রতিষ্ঠিত এই মন্দিরটি এক রত্নের মন্দিরের স্থাপত্যের একটি অন্যতম উদাহরণ। মধ্যযুগে বাংলার বিকশিত রত্নশৈলীর অন্তর্গত এই মন্দিরটি ছাদ চৌকো ও বাঁকানো। মন্দিরের দেয়ালে কৃষ্ণলীলা, দশাবতার ও অন্যান্য পৌরাণিক কাহিনীর বিভিন্ন দৃশ্য ভাস্কর্যের মাধ্যমে রূপায়িত হয়েছে। বর্তমানে এই মন্দিরটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা সংরক্ষিত রয়েছে। মন্দিরের দ্বারপথটি দক্ষিণমুখী। দ্বারপথ 3টি খিলানযুক্ত প্রবেশ পথের উপরে জ্যামিতিক নকশা রয়েছে। এখানে প্রবেশ করতে কোনো এন্ট্রি ফি লাগে না। এবার আমাদের পরবর্তী দর্শনীয় স্থান ছোট পাথর দরজা আর বড় পাথর দরজা। ছোট পাথর দরজাটি বিষ্ণুপুরের প্রাচীন দুর্গের একটি প্রবেশদ্বার। এই দরজাটি মাকড়া পাথরের তৈরি এবং মল্ল রাজা বীর সিংহের আমলের তৈরি হয়েছিল। আর আমার এই দিকে রয়েছে বড় পাথর দরজা। বিষ্ণুপুরের প্রাচীন দুর্গের উত্তর দিকের প্রবেশদ্বারে বড় পাথরের
পাথরের দরজাটি রয়েছে। ছোট পাথরের দরজার মতন এটিও মল্ল রাজা বীর সিংহের আমলের তৈরি। বড় পাথরের দরজা পার করলেই সামনে পড়ে বীর হাম্বির উদ্যান। বীর হাম্বির উদ্যানে কোনো প্রবেশ মূল্য নেই। বিষ্ণুপুরে মল্ল রাজার বীর হাম্বির উদ্যানটি ইতিহাস, স্থাপত্য এবং সংস্কৃতির জলজ্যান্ত প্রমাণ। এখানে ঢুকে এই অসাধারণ স্থাপত্যটি দেখতে পাবেন। এই অসাধারণ স্থাপত্যে অলঙ্কৃত টেরাকোটার অসাধারণ কারুকার্য রয়েছে। বিপরীত দিকে রয়েছে একটি প্রাচীন কুয়া, রয়েছে এখানে তুলসী মঞ্চ, রয়েছে নাট মঞ্চ। বীর হাম্বির উদ্যান আমাদের ঘোরা হয়ে গেল। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। এই উদ্যান থেকে কিছুটা হেঁটে গেলেই শ্রী শ্রী মীনময়ী মন্দির দেখতে পাবেন। শ্রী শ্রী মীনময়ী মন্দিরটি বিষ্ণুপুরের অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ একটি মন্দির। দশম শতাব্দীতে মল্লরাজ শ্রীমন্ত জগৎ মল্ল দেব কর্তৃক প্রতিষ্ঠিত। একদিন রাজা স্বপ্নে মা দুর্গা দেবীকে দেখেছিলেন। তার আদেশ অনুসারেই তিনি এই মন্দিরটি নির্মাণ করেন। মাকড়া পাথর দিয়ে তৈরি এই অসাধারণ মন্দিরটি শিল্পকর্মের নিদর্শন। এই মন্দিরের পাশে একটি পুকুর রয়েছে। মৃন্ময়ী মন্দিরটি ঘোরা আমাদের হয়ে গেছে। এখান থেকে আমরা সামান্য কিছুটা দূরেই আরেকটি মন্দির ঘুরতে যাব। মন্দিরটির নাম হলো রাধা গোবিন্দ মন্দির। এই মন্দিরটি রাধা কৃষ্ণের মন্দির। স্থাপত্য শৈলী বিষ্ণুপুরের অন্যতম আকর্ষণ। মন্দিরের ভেতরে রয়েছে ভোগ কক্ষ। এই অসাধারণ মন্দিরটি আমাদের ঘোরা হয়ে গেল। এখান থেকে হাঁটা পথে আরেকটি মন্দির আমরা ঘুরে দেখব। মন্দিরটির নাম হলো জোড়বাংলো মন্দির। আমি এখন দাঁড়িয়ে আছি জোড়বাংলো মন্দিরে। এই মন্দিরটি মল্লভূমের রাজা 51 শতকে রাজা রঘুনাথ সিং 1655 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটি জোড়া মন্দির চালা শৈলীর এক বড় উদাহরণ। এই মন্দিরটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত রয়েছে এবং 1998 সালের জোড়বাংলো মন্দিরটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় রয়েছে। এই মন্দিরটিতে অসাধারণ টেরাকোটার কারুকার্য দেখতে পাবেন। এখানে রামায়ণ, মহাভারতের কাহিনী, শ্রীকৃষ্ণের লীলার নানান দৃশ্য এবং সমকালীন সমাজচিত্রের টেরাকোটা শিল্পকর্ম দেখতে পাবেন। তাহলে এই মন্দিরটি আমাদের ঘোরা হয়ে গেল। এবার আমরা এখান থেকে আরো বেশ কিছুটা দূরে চলে যাব পরবর্তী মন্দির ঘোরার জন্য। এবার আমাদের পরবর্তী দর্শনীয় স্থান শ্যামরাই মন্দির। শ্যামরাই মন্দিরটি পঞ্চরত্ন মন্দির স্থাপত্য শৈলীর নিদর্শন। মধ্যযুগীয় বাংলার বিকশিত রত্নশৈলীর অন্তর্গত। মল্ল রাজা রঘুনাথ সিংহ 1643 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরটির দক্ষিণের দেওয়ালে প্রাচীন উৎসর্গ লিপি রয়েছে। শ্যামরাই মন্দিরে টেরাকোটা শৈলীতে নির্মিত এই মন্দিরটি ফুল ও বিভিন্ন প্রকার নকশা দ্বারা সাজানো। এখানে দেওয়ালে রাসলীলা, রামায়ণ ও মহাভারতের কাহিনী কারুকার্য আকারে দৃশ্যমান রয়েছে। বর্তমানে এই মন্দিরটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা সংরক্ষিত রয়েছে। রাসমঞ্চ ঘোরার সময় যে টিকিট কেটেছিলেন, এই টিকিট শ্যামরাই মন্দির, জোড়বাংলো মন্দির দেখাতে হয়। তাহলে এই দর্শনীয় স্থানটি আমাদের ঘোরা হয়ে গেল। এবার আমরা এখান থেকে বেশ কিছুটা দূরে চলে যাব আর আমাদের পরবর্তী দর্শনীয় স্থান লালবাঁধ। লালবাঁধ বিষ্ণুপুরের একটি কৃত্রিম হ্রদ। মল্ল রাজা বীর সিং তার রাজত্বকালে এই হ্রদটি নির্মাণ করেন। এই হ্রদটি বাঁধের পাড় থেকে 20 ফুট দূরে মাঝ বাঁধে একটি 40 ফুট গভীর চ্যানেল রয়েছে। এই বাঁধের উত্তর দিক বরাবর 34 ফুট রাস্তা লালগড়ের রাস্তার সঙ্গে যুক্ত রয়েছে। তাহলে এই স্থানটি আমাদের ঘোরা হয়ে গেল। এবার আমাদের পরবর্তী দর্শনীয় স্থান দলমাদল কামান। 1742 সালে রাজা গোপাল সিংহ 1 লাখ টাকার ব্যয়ে এই কামানটি নির্মাণ করেন। 63টি লোহার রিংকে একত্রে সংযুক্ত করে তৈরি করা হয়েছিল। এবার আমাদের পাশেই আরেকটি মন্দির রয়েছে, মা ছিন্নমস্তা মন্দির। বিষ্ণুপুরের অন্যতম বিখ্যাত এবং জীবন্ত দেবতা হলেন ছিন্নমস্তা মাতা। মন্দিরটি প্রায় 100 বছরের পুরানো। শক্তির দেবী অনুরূপ ছিন্নমস্তা মাতা 12টি বাহুতে তার মহা মাথা ধরে রয়েছেন। মন্দির থেকে বেরালেই রাস্তা বরাবর অনেক দোকান আছে। এখানে আপনি পোড়ামাটির নানান মূর্তি এবং অলংকার বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারেন। এবার আমাদের পরবর্তী দর্শনীয় স্থান পোড়ামাটির হাট। পোড়ামাটির হাট সপ্তাহে শনিবার বসে। দুপুর 2টো থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এটি চলে। এই হাটে এসে আপনি বালুচরী শাড়ি, নানান রকম পোড়ামাটির সামগ্রী কিনে নিয়ে যেতে পারেন। তাহলে পোড়ামাটির হাট আমার ঘোরা হয়ে গেল। এইভাবে আমরা বিষ্ণুপুরের যে যে দর্শনীয় স্থান রয়েছে সমস্ত ঘুরলাম আর আপনাদের ঘুরে দেখা
দেখালাম। বাড়ি ফেরার জন্য বিষ্ণুপুর থেকে কলকাতায় ফেরার জন্য হাওড়া যাওয়া ট্রেন বা শালিমার যাওয়া ট্রেন আপনারা পেয়ে যাবেন। যদি আপনারা বিকালের ট্রেন ধরতে চান 12884 রূপসী বাংলা এক্সপ্রেস ধরে হাওড়া যেতে পারেন। এইভাবে আমরা বিষ্ণুপুর ঘোরা সম্পূর্ণ করলাম। আশা করি এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে যারা বিষ্ণুপুর ঘুরবেন। আমাদের ট্রেন চলে আসলো। সবাই ভালো থাকুন। গুড বাই।